লালন সে নিজেকে নবীও দাবি করছে, বলছে লা ইলাহা ইল্লাল্লাহ লালন রসুল্লাহ। তো যে ব্যক্তি নিজেকে নবী দাবি করতে, কাদিয়ানি যদি নবী দাবি করার কারণে কাফের হয়ে যায়, লালন কি হবে? লালনও কাফেরই হবে। এখন সে যে নবী দাবি করছে, এটাকে আমি বানায় বললাম, এই বইয়ের নাম বলবো, আপনি বই থেকে খুঁজে বের করেন। এবং আজকেও আমার দেশ পত্রিকায় একটা কলাম আসছে, সেখানেও তাদের যে কি বিশ্বাস আকীদা সেই সম্পর্কেও বিস্তর আলোচনা আছে। এগুলি যদি কেউ বিশ্বাস করে, সে কখনোই মুমিন থাকতে পারে না। বাউল ধর্ম হচ্ছে এটা ইসলামের একদম বিপরীত একটা ধর্ম। বাউলদের ভয়ঙ্কর যৌন তত্ত্ব সাধনা, রেফারেন্স বাংলাদেশের বাউল, পৃষ্ঠা 350 থেকে 382। ডক্টর করিম উল্লেখ করেন, বাউল ধর্মে যৌনাচার হচ্ছে বাধ্যতামূলক। তাদের সাধনার নাম মিথুনাত্মক যোগ সাধনা এবং কাম সাধনা। এটা হচ্ছে তাদের মেইনই, যেখানে একাধিক কিশোরী থাকবে তাদের সেবা দাসী হিসাবে। এবং রজত পান, কুমারীর অর্থাৎ যেই মেয়ে প্রথম বালেগা হয়, সেই মেয়ের প্রথম যে স্রাব হয়, রক্ত আসে, সেই রক্ত পান কত ঘৃণিত। এবং মলমূত্র পান করা, স্বীয় মূত্র পান অর্থাৎ পেশাব খাওয়া, স্তন্য দুগ্ধ পান করা নিজের স্ত্রীর, এবং মলমূত্র রজত বীর্য মিশিয়ে প্রেম ভাজা খাওয়া, পরকীয়া গাঁজা সেবন, এগুলি হচ্ছে তাদের আধ্যাত্মিক শক্তি বলে দাবি করা হয়। তাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয়ে যায় বা তাদের আধ্যাত্মিক শক্তিশালী করার জন্য বীর্য, পেশাব, পায়খানা এবং এই বালিকা মেয়েদের স্রাব, রক্ত, এগুলি মিশিয়ে পান করা, এটাকে তারা প্রেম ভাজা বলে। এটা খাইলে তাদের সমস্ত রোগ ভালো হয়ে যাবে। কত খারাপ, কত নিকৃষ্ট! এগুলি কই থেকে বললাম? হুজুর মনে হয় আন্তাজি এক জায়গা থেকে বলতেছে, তাই না? এগুলি কই থেকে বললাম এইটা আগে জানতে হবে। এগুলি তাদের বই থেকে বললাম, তাদের জায়গা থেকে বললাম। তো এখন তার পক্ষে যদি আপনি কথা বলেন, তাহলে আপনি কোন জায়গায় আছেন এইবার আপনি একটু ঘেঁটে দেখেন যে আপনি কোন জায়গায় আছেন। বাউলদের ধর্মীয় আচরণ কি? মসজিদে যায় না, তারা কখনোই মসজিদে আসে না। কোনো বাউল কি মসজিদে আসে? মসজিদে আসবে না, কখনোই তারা মসজিদে আসবে না। নামাজ, রোজা, ঈদ এগুলি তারা মানে না। এবং জানাজা তারা পড়ায় না কখনোই। কোনো বাউল মারা গেলে, ফকির এগুলি যারা আছে, তারা মারা গেলে জানাজাও পড়ে না, দেহ পোড়ায় না। এবং সামাজিক যে বিবাহ, এই যে আমাদের বাবা আছে, মা আছে, সামাজিক যে বিবাহ বন্ধন আছে, এটাকে তারা অস্বীকার করে যে এটা দ্বারা কিছুই হবে না। তাহলে তারা কি করে? নারী পুরুষ মিশ্র জীবনধারা, নারী পুরুষ একাকার, তার শরীর আমার শরীর, আমার শরীর তার শরীর, এভাবে তাদের জীবনধারা চলে। তাদের ধর্মের মূল তন্ত্র কি? তাদের ধর্মের মূল তন্ত্র হচ্ছে অশ্লীলতা তন্ত্র, যোগ এবং যৌনাচার। যৌনাচার হচ্ছে তাদের মেইন বিষয়। এবং পৌত্তলিকতার মিশ্র এক লোকধর্ম এটা তাদের ব্যাপারে যারা লেখছে, তাদের মধ্যে হচ্ছে ডক্টর আনোয়ারুল করিম এবং ডক্টর আহমদ শরীফ। আহমদ শরীফরে তো চিনেন, সে মারা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিল, সেও নাস্তিক ছিল। সে লেখছে তার বই থেকে নেয়া। এবং সুধীর চক্রবর্তী, এটা তাদেরই লোক, তার বই থেকে নেওয়া এই কথাগুলি আমরা নিয়েছি। যে বাউল, আসলে বাউল শব্দের অর্থ কি? বাউল এটা হলো বাহাল নামের প্রজনন। যেই জায়গা থেকে এই শব্দের উৎপত্তি, তার মানে হচ্ছে দেবতা, সেখান থেকে তারা এই শব্দটা নিচে। তাওরাত, ইনজিল, কোরআন সব কিতাবেই বাল উপাসনা কঠোরভাবে নিষিদ্ধ। বাল একটা দেবতার নাম, সেই জায়গা থেকে তারা নিচে বাউল। তাহলে গুড়াই কি সমস্যা? গুড়াতেই তারা এই কাজ করছে। তো যাই হোক, এরপরে বাউল যে ধর্ম, এরা কি মনে করে? এদের কথা হচ্ছে যে পুরনো তত্ত্ব ও যোগ নির্ভর দেহ সাধনাই বাউলদের হচ্ছে আসল ধর্ম। অর্থাৎ দেহতত্ত্ব, দেহের মধ্যে কি আছে? তারা বলে দেহের মধ্যেই আল্লাহ, দেহের মধ্যেই রসুল। একটা লোক যে সে আল্লাহ, সেই সব কিছু। এই জন্য দেহের মধ্যে কি আছে সব খুঁজে খুঁজে বের করতে হবে। বিশেষ করে মেয়েদের দেহের মধ্যে কি আছে এটা খুঁজে বের করতে হবে। এটাই হচ্ছে তাদের ধর্ম, এর বাইরে তাদের কিছু নাই। সুফি, সাধক, ফকির, লা বুরহানা
ফিল ইসলাম, অর্থাৎ ইসলামে বৈরাগ্যতার কোনো স্থান নাই। আপনি সংসার ত্যাগী হয়ে বিবি বাচ্চার খবর নেবেন না, পরিবারের খবর নেবেন না, আপনি বনে জঙ্গলে থাকবেন, মানুষের কাছে ভিক্ষা করে খাবেন, এটাই ইসলাম শিক্ষা দেয় নাই, এটা ইসলাম বলেও নাই। সংসার ত্যাগী হবেন এটা কখনোই ইসলাম বলে না। তারা বলে যে কালী কৃষ্ণ এবং গড ক্ষুধা এটা একই কথা, অর্থাৎ কালী যে কৃষ্ণ সে, গড যে ক্ষুধা সে একই, এর মধ্যে কোনো বাধা নাই। তাদের ধর্ম পরিচয় দিতে গিয়ে ডক্টর আনোয়ারুল করিম তিনি বলছেন যে বাউলরা নিজেদেরকে হিন্দু মনে করে না, মুসলমানও মনে না, তারা কোনটা তাহলে তারা নিজেরাই জানে। তাদের বিশ্বাস হচ্ছে লালন হচ্ছে তাদের কাছে দেবতা, গুরু। তাদের বিশ্বাস গুরু কখনো মারা যায় না, তিনি কেবল দেহ রক্ষা করেন, গুরুবাদের চরম রূপ, এই সমস্ত কথা তাদের। আর এবং সাধন সঙ্গিনীকে তারা বলে জায়নামাজ, অর্থাৎ যে সাধন হবে, অর্থাৎ গুরু যে আছে তার সাথে কয়েকজন নারী থাকবে, আর এই নারীরা হচ্ছে তার জন্য জায়নামাজ, আর এদেরকে নিয়েই সে গবেষণা করবে, এটাই তার কাজ। তাহলে কত নোংরা হইলে মন মানসিকতা তারা এই সমস্ত কাজ করতে পারে। আর তাদের পক্ষে আজকে যারা কথা বলছে তারাও এর থেকে বাহিরে না। এই জন্য আমরা অনেক মনে করি হুজুররা শুধু শুধু চিল্লায়, তারা আসলে কি করছে সে কিন্তু জানে না আসলে এই কাহিনীগুলা, যে আসলে কি হুজুররা কেন চিল্লায়। এই কথাগুলো কই আসছে বাংলাদেশ বাউল পৃষ্ঠা 14 থেকে 17। বাউলদের কালেমা হচ্ছে, রেফারেন্স কি সুধীর চক্রবর্তী বার্ত লোকায়ত লালন পৃষ্ঠা 4 থেকে 95। এই জায়গাতে তারা লিখছে, এমনকি তার 1986 সালের মার্চে কুষ্টিয়ার জেলা প্রশাসকের কাছে বাউলদের একটা বিবৃতি দেওয়া হয়েছিল। তাদের বিবৃতিতে তারা লিখছিল, আমরা হিন্দু নাই, মুসলমানও না, আমাদের নবী সাইজি লালন শাহ, আমাদের ধর্মীয় শ্লোক হচ্ছে লালনের গান, ধর্মীয় শোক। আমরা যেরকম ধর্মীয় কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাদের ধর্মীয় শ্লোক হচ্ছে লালনের গান গাইলেই এইটাই তাদের ধর্মীয় শ্লোক। আর তাদের কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ লালন রাসূলুল্লাহ নাউজুবিল্লাহ। সুধীর চক্রবর্তী বাত্য লোকায়ত লালন 4 থেকে 95 পৃষ্ঠায় এই কথাগুলি আছে। এটা সরাসরি কুফুরি কথা। যে ব্যক্তি নিজেকে নবী দাবি করবে, তার আকীদা বিশ্বাস ঠিক নাই, সে কখনোই মুসলমান হইতে পারে না। তো আল্লাহ তো ডাইরেক্ট শাস্তি দিতে পারেন, এই কথা তো আগেই বলছি যে এটা তো পরীক্ষা চলতেছে, ডাইরেক্ট তো আল্লাহ এভাবে শাস্তি দিবেন না। আল্লাহ যদি শাস্তি দিয়ে ফেলেন তাহলে তো বিচার এইখানেই হয়ে গেল, তাহলে তো আর হাসরের মাঠের দরকার নাই। অনেকে আছে তাদের পক্ষে কথা বলতেছে, এমন বিকৃতি ইসলাম তো দূরের কথা, এটা তো মানুষ, তাদেরকে তো মানুষই বলা যায় না, ইসলাম তো অনেক পরের বিষয়। তো বাউল গান, প্রকৃতি, অশ্লীলতা, এগুলি হচ্ছে তাদের কাজ। আর তাদের বিখ্যাত একটা গান আছে, বাড়ির পার্শ্বে আরশিনগর, আরও তো বিভিন্ন ধরনের গান টান আছে। আরশিনগর বলতে মেয়েদেরকে বোঝানো হয়েছে, এবং অনেকে এটিকে আধ্যাত্মিক গান বলেও মনে করেন। এবং তাদের সিস্টেমটা কি? তাদের সিস্টেমটা হচ্ছে তারা দিন দুনিয়ার কিছু চায় না। ওই তারা বলে না যে আমরা রাজনীতিতে নাই, আমরা অমুক জায়গায় নেই, আমরা তমুক জায়গায় নেই, আর সবাই বলে মনে করে খুব ভালো মানুষেরা। তুই যদি মুসলমান হয়ে থাকস তাহলে তুই থাকবি না কেন? তুই সব জায়গাতেই থাকতে হবে। এই জন্য রাষ্ট্রীয়ভাবে আজকে বাংলাদেশে বলা হয় যে বাংলাদেশ হচ্ছে সুফিবাদের বাংলাদেশ, অর্থাৎ সুফিবাদের কথা বললেই সেখানে ইসলামী রাজনীতি নাই, সেখানে জেহাদ নাই, সেখানে অন্য কিছু নাই, শুধুমাত্র নিজেরা ঘুরবে, ভবঘুরে হয়ে থাকবে, আর ক্ষমতা যা আছে তোমরা চালাও, অর্থাৎ রাষ্ট্র ইসলামের সিস্টেম অনুযায়ী চলবে, এটা আমাদের দরকার নাই। আর এটা যদি দরকার না থাকে, তোমরা কিছু খাবে, পড়বে, মাজারে থাকবে, এরাই তো ভালো, এরা তো আমাদের জন্য প্রতিবন্ধকতা না। এই জন্য তাদেরকে ইস্টাবলিশ করার চেষ্টা বাংলাদেশে, যে ওরাই তো ভালো, ওরা তো আমাদের প্রতিপক্ষ হয় না। কিন্তু তুমি বড় বড় বোতল খাবে, সুদ খাবে, ঘুষ খাবে, চাঁদাবাজি করবে, সন্ত্রাসী করবে, হাজার হাজার কোটি টাকা বিদেশ পাচার করবে, আর এগুলি যারা বলবে তারা খারাপ, আর এগুলি যেহেতু ওরা বলে না ওরাও ভালা, তুমি তো আরও ভালা, এবার তুমি ভালা লয়েই থাইকো।
এই হলো অবস্থা। তো এই কথাগুলি তো বলতেই হবে। তো ডক্টর আনোয়ারুল করিম স্পষ্ট বলছেন যে চূড়ান্ত বিশ্লেষণ বাউল ধর্ম বনাম ইসলাম। ইসলামের কথা কি? তাওহীদ, পবিত্রতা, ঈমান, হায়া, লজ্জা, নৈতিকতা, শিরিক এবং কুসংস্কার থেকে বিরত থাকা। আর বাউল ধর্মের মূল ভিত্তি হলো পৌত্তলিকতা, গুরু পূজা, লালনকে নবী বানানো, নামাজ রোজা অস্বীকার করা, বিকৃত যৌনাচার, রজত পান, প্রেম ভাজা এবং তন্ত্র। রজত পান কাকে বলে? ওই যে মেয়েদের প্রথম পিরিয়ডের রক্তপান। আকিদা ধ্বংস, কুফরি কালেমা, নারী পুরুষের অবাধ মেলামেশা। স্বামী স্ত্রীর খবর নাই, কিন্তু সাধনের কাছে আছে, গুরুর কাছে। গুরু বিভিন্ন মেয়েদেরকে নিয়ে সে দেহের কোন জায়গায় কি আছে এগুলি নিয়ে সে ঘাটাঘাটি করে, বল এখানেই আল্লাহ, এটাই আল্লাহ, দেহটাই আল্লাহ, আর কিছু না, এটা তারা বলে। এই সমস্ত কথা তাদের। এই জন্য এদের থেকে আমাদেরকে অবশ্যই সজাগ থাকতে হবে। বাউলদের বিশ্বাস কি? ইসলাম ধর্মের সাথে কোনো সম্পর্ক নাই। গবেষকদের বক্তব্য অনুযায়ী বাউলরা বিশ্বাস করে তারা হিন্দু মুসলমান কেউ না। তাদের শুরুই হচ্ছে দেবতা। লালন শাহ তাদের কাছে নবীর মর্যাদায় আছে। লালনের গান তাদের ধর্মীয় গ্রন্থের শ্লোক, যেটা আমরা শুনলাম, এবং তাদের কালেমার কথাও আমরা শুনছি, এবং তারা নামাজে নাই, রোজা নাই, এগুলিও আমরা শুনছি, এবং তাদের যৌনাচারের কথাও আমরা শুনলাম। এই হচ্ছে তাদের অবস্থা। এখন আপনি যদি তাদের পক্ষ অবলম্বন করেন, তাহলে আপনি কোন জায়গায় আছেন সেটা আপনার সিদ্ধান্ত। আল্লাহকে নিয়ে কেউ গালি দিবে, রসুলকে নিয়ে কেউ গালি দিবে, এটা কোনো মুসলমান বরদাস্ত করতে পারে না। তারা বলে যে রসুলের জীবনকালে রসুল আল্লাহকে গালি দিলে, আচ্ছা, একটা হচ্ছে যে আপনি আল্লাহকে মানেন না, হিন্দু আল্লাহকে মানুক না মানুক, কিন্তু সে গালি দিতেছে না। খ্রিস্টান আল্লাহকে মানুক না মানুক, রসুলকে মানুক না মানুক, কিন্তু সে গালি দিতেছে না, তাহলে আমরা তাকে কিছু বলবো না। তার ধর্মীয় ইচ্ছা আছে, সে করতেই পারে, যে কোনো ধর্ম সে পালন করতে পারে। ইহুদি সে রসুলকে মানুক না মানুক, কিন্তু গালি দিচ্ছে না। কিন্তু মানুক না মানুক যেই হোক না কেন, সে বিধর্মী হোক আর মুসলমান হোক, কেউ রসুলকে আল্লাহকে গালি দিবে, সেটা তো বরদাস্ত করা হবে না। তুমি মাইনো না, ঠিক আছে, তুমি তোমার জায়গায় থাকো, কিন্তু গালি দিবা কেন? গালি দেওয়া মানেই হচ্ছে আজকে 200 কোটি মুসলমানের কলিজায় আঘাত করা। আর 200 কোটি মুসলমানের মধ্যে এমনও মুসলমান আছে যারা তোমার এই গালিকে কখনোই সহ্য করতে পারে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কবিতা লেখছে রসুলের জীবনকালে, বুখারীর হাদিসে আসছে। আমরা তো খালি শুনি যে রসুল মাফ করছে মাফ করছে, আবার জায়গা মতে ধরছেও। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের সময়ে বলছে যে মাফ করলাম, এই করলাম, সাধারণ যারা তাদেরকে মাফ করছে। কিন্তু যারা যুদ্ধ অপরাধী ছিল ওই সময়ে যারা যুদ্ধ অপরাধী ছিল এবং যারা মুনাফিকি করছে, তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার চত্বরে গিয়ে হত্যা করার হুকুম দিছেন। যারা মুনাফিক ছিল, যাদের কারণে এত কিছু রাসূলের সহ্য করতে হয়েছে, সাধারণের মাফ করে দিয়েছে, ঠিক আছে, কিন্তু আমরা শুধু ওইটাই জানি। কিন্তু যারা বেঈমানি করছে, মুনাফিকি করছে, কাবার চত্বরে যেখানে মশা মাছি মারা হারাম, সেখানে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হত্যা করার নির্দেশ দিয়েছেন, এবং হত্যা করা হয়েছে। এবং বুখারীর হাদিস, আবু রাফে এবং কাব ইবনে আশরাফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে বাজে কবিতা লিখত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্ডার দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, এদের দুইজনকেই কে কে হত্যা করতে পারবে তাদেরকে হত্যা করে রসুলের সামনে আসছে। রসুল তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। বাপেরে গালি দে, বাপের নামে পক্ষ অবলম্বন করে পালাগান করো, পালাগান করুক, আবুল সরকার পালাগান করুক যে আমি কি আমার বাপের সন্তান কিনা, এটা নিয়ে যুক্তি তর্ক কর, সমস্যা তো নাই। কিন্তু আল্লাহকে নিয়ে কেন, রসুলকে নিয়ে কেন? তারা এই 15 কোটি 17 কোটি মুসলমানদের উপরে তাদের এই ধর্মতন্ত্র চালিয়ে দিতে চায়, চাপিয়ে দিতে চায়।
এটা তাদের হচ্ছে টার্গেট। আর আমরা মনে করতেছি যে না, তারা তো গান টানি গায়, আসলে তা না। এই জন্য আপনার সন্তান কোথায় যায়, আপনি কোথায় যান, মাজারে যান না গাজায় যান, কোথায় যান। এবং তারা বলে যে মদ খাওয়া ঠিক নাই, কিন্তু গাঁজা খাওয়া ঠিক আছে। গাঁজা খাইলে নাকি ধর্মের উপকার হয়, ওই যে মাতাল ভাবে কি বলে। এবং গাঁজাই হচ্ছে মেইন তাদের আসল খাবার। এক একটার দেখেন মুছ কাটে না, দাড়ি কাটে না, তো দাড়ি কাটার না, চুল কাটে না, কয় যে এইগুলি যেহেতু আল্লাহর দেওয়া, এই জন্য আল্লাহ যেমনে দিছে এমনি রাইখা দিছে। এই হলো ওদের কথা। এগুলি হচ্ছে নোংরামি ছাড়া আর কিছুই না। এই জন্য তাদের থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে যে বাউল ফাউল যারা আছে তাদের ব্যাপারে আমাদের সোচ্চার হইতে হবে। যে আমার ঈমান নেওয়ার জন্য অনেকেই কিন্তু ঈমান চোররা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছে, বসে আছে। আপনি মুগদা বিশ্ব রোডে আছেন, ওখানে এক ডাকাত দল, মান্ডার ব্রিজের উপরে আরেক ডাকাত দল, ওই জায়গায় আরেক ডাকাত দল, এরকম বিভিন্ন জায়গায় জায়গায় বিভিন্ন সংগঠনের নামে বিভিন্ন ঈমান চোরেরা বসে আছে আপনাদের ঈমানকে ধ্বংস করার জন্য, চুরি করার জন্য। ঈমান আছেই কদ্দুর, সেটাকে নিয়েও যদি টানাটানি হয় তাহলে আমলি কতটুকু, তারপরও যদি ঈমানই না থাকে তাহলে উপায়টা কি? এজন্যই উলামায়ে কেরাম আপনাদেরকে সতর্ক করেন। এজন্য আমরাও সতর্ক থাকব। এবং তার ব্যাপারে আমাদের জোর দাবি হচ্ছে এই আবুল সরকার সহকারে আরও যারাই নবীকে নিয়ে, রসুলকে নিয়ে, আল্লাহকে নিয়ে কটূক্তি করবে তাদের আমরা মৃত্যুদণ্ড এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই, এবং এই শাস্তি কার্যকর করতে হবে।